একদিকে বছরের অধিকাংশ সময়ে নষ্ট থাকছে পাম্প মেশিন, অন্যদিকে শাখা ও উপশাখা খাল ভরাট বা বেদখল হয়ে প্রায় অকার্যকর হয়ে পড়েছে দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। এবছর বড় মৌসুমে এক ফোঁটা পানিও সরবরাহ করতে পারেনি এই প্রকল্প। আর আমন মৌসুমে কোথাও সেচ সংকট, কোথাও আবার খাল উপচে পানিতে ডুবে যাচ্ছে কৃষকের জমি। এই পরিস্থিতিতে ২৫০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প আবারও পুনর্বাসন করার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী থেকে চ্যানেল কেটে পানি এনে পাম্পের মাধ্যমে আশপাশের ৪ জেলায় সেচ সুবিধা দিতে ৬০-এর দশকে শুরু হয় গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্প। এতে সেচ সুবিধা দেওয়া হতো ১৩ উপজেলায় ১,১৬,০০০ হেক্টর জমিতে। কিন্তু দিনে দিনে পাম্প অকেজ হওয়া এবং শাখা ও উপশাখা খাল ভরাট, বেদখল ও ভেঙে যাওয়ায় প্রকল্পে সেচের আওতা কমতে থাকে। এখন প্রকল্পের খাল ভেঙে কেউ ভেসে যাচ্ছেন পানিতে, কেউ আবার সেচই পাচ্ছেন না। ৩ বিঘে অলরেডি লাগাইছিলাম, লাগানোর পর যখন কেলানের পানির আর কোনো হইলো না, তলানি যে পানি ছিল একটু মেশিন টানতে সেইকে তুলে লাগালাম যে আশায় আছে পানি আসবে, কিন্তু আশায় থাকতে থাকতে ওই ধানগুলো আমাদের মার হয়ে গেল। নালের পানি আমরা এখন পাচ্ছি, যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ধান আর হবে না। দক্ষিণ পশ্চিমের কৃষকদের ভাগ্য বদলে দেওয়া এই জিকে প্রকল্প থেকে এখন কিছু এলাকায় মাঝে মধ্যে সেচ দেওয়া হলেও কৃষকদের ভরসা বৃষ্টি অথবা ভূগর্ভের পানি। জিকে যে সেচটা বন্ধ ছিল ওটাও আংশিকভাবে মাঝে পানি দিচ্ছি, যার ফলে কৃষকরা ধান লাগাচ্ছে এবং পুরা দমে ধান লাগানো চলতেছে। পুরো প্রকল্প আগের মতো পুনঃস্থাপন করতে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ২৫০০ কোটি টাকা প্রকল্প প্রস্তাব করেছে পানি উন্নয়ন বোর্ড। পর্যায়ভিত্তিক সরকারি ও বৈদেশিক অর্থায়নে বাস্তবায়ন করতে প্রকল্প সংশোধনের নির্দেশনা দিয়েছে মূল্যায়ন কমিটি। কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির যাচাই বাছাই হলে রেটটা চূড়ান্ত হলে আমরা তাদের সিদ্ধান্ত আলোকে আমরা পুনর্গঠিত ডিপিপি দিলে হয়তো আমাদের অতি শীঘ্র এটা অনুমোদন হবে। প্রধান খাল এবং শাখা খালে পানি থাকলেও অনেক জায়গায় কৃষকের জমি পর্যন্ত পৌঁছাচ্ছে না জিকে প্রকল্পের পানি। কৃষকরা আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে পাম্প বন্ধ হয়ে সেচ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। তাই জিকে যে পুনর্বাসন প্রকল্প সেটি আগে পরে চিন্তা না করে এখনই পুরোপুরি বাস্তবায়ন করার দাবি জানাচ্ছেন কৃষকরা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।